2024 সালে সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা অনেকেই টেনশনে রয়েছে তোমাদের রেজাল্ট কেমন হবে। রেজাল্ট তোমাদের কিন্তু খুব ভালো হবে, তবে কাদের রেজাল্ট খারাপ হবে, কারা পাস করতে পারবে না, দেখতে পাচ্ছ তোমরা আগেই মাধ্যমিকের রেজাল্টে কিন্তু 1.5 লক্ষ ছাত্রছাত্রীরা ফেল করেছিল। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকেও কিন্তু ফেলের প্রচুর সংখ্যা থাকবে, কিন্তু পাশের হার যেমনটা তোমাদের বলেছিলাম এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার রয়েছে 85 থেকে 90%। তো বুঝতেই পারছো প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের গ্রেস নাম্বারের মাধ্যমে পাস করিয়ে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত দুর্দান্ত কিছু আপডেট শেয়ার করবো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আরো আপডেটসের জন্য। বিগত বছরের তুলনায় হিসাব করলে দেখতে পাবে পাশের হার কিন্তু ক্রমশ বাড়ছে। গত বছর অর্থাৎ 2023 সালের উচ্চ মাধ্যমিকে হিসাব করলে তোমাদের দেখতে পাবে 8,24,000 মতো স্টুডেন্ট ছিল এবং 2023 সালে তোমাদের 89% কিন্তু পাশের হার ছিল। এবছর কিন্তু সেটাই সম্ভাবনা করা যাচ্ছে, পাশের হার যেহেতু তোমাদের বাড়ছে 2024 সালে সেটা কিন্তু গিয়ে দাঁড়াবে 90% পর্যন্ত। তো বুঝতেই পারছো এবছর 2024 সালে কিন্তু 85 থেকে 90% ছাত্রছাত্রীরা পাস করতে চলেছে এবং পাশের হার তোমাদের থাকছে 90%। তবে পাশের হার যেমন থাকবে সেখানে কিন্তু ফেলের হারও থাকবে। 100% যেহেতু পাস নয়, সেক্ষেত্রে ফেল করবে কারা? যারা শুধুমাত্র সাদা খাতা জমা দিয়েছো বা কোনো রকম প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিতে গেছো, এটা তোমাদের আগেও বলেছি। সকলে যেহেতু পাস করবে না, তোমাদের মধ্যে যারা ওই 7-8 পাবে, লেখা পরীক্ষায় 7-8 পেয়ে গেল বা 9 পেয়ে গেল, তাদের বাকি নাম্বারটা কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তাদেরকে কখনোই পাস করানো সম্ভব নয়। তো তারাই ফেল করতে চলেছে যারা কোনো রকম প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিয়েছো, সাদা খাতা জমা দিয়েছো, একটা কোশ্চেন আনসারে অ্যাটেন্ড করেছো, তাদের ক্ষেত্রেই কিন্তু ফেল করার চান্সেস রয়েছে। তোমাদের পাস মার্কের ব্যাপারেও বলেছিলাম, তোমাদের যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট অর্থাৎ যেগুলো 80 নম্বরের পরীক্ষা হয়, সেক্ষেত্রে তোমাদের বাংলা, ইংরাজি বা এই ধরনের সাবজেক্টগুলো তোমাদের 80-তে 24 নাম্বার পেতে হবে লেখা পরীক্ষা, এবং 20 যেগুলো তোমাদের প্রজেক্ট থাকছে সেগুলো স্কুল থেকে মিনিমাম তোমাদের 6 মার্কস পেতে হবে, অর্থাৎ 6 তোমাদের পাস মার্কস। প্রত্যেকটা স্কুলে কিন্তু তোমাদের এই প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু অনেক করেই নাম্বার দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু র্যাঙ্কটাও ভালো আসবে এবং তোমাদের নাম্বারটাও কিন্তু বেশি করে উঠে যাবে। এবং তোমাদের যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট অর্থাৎ যেগুলো প্র্যাকটিক্যাল, যেমন ভূগোল, সাইকোলজি, সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে 70 যেগুলো পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদের 21 পেতে হবে, এবং 30 যেগুলো প্র্যাকটিক্যাল হয় সেখানে ন্যূনতম তোমাদের 9 পেতে হবে। 9 পেলেই কিন্তু পাস করে যাচ্ছ। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 30% নাম্বার পেয়ে পাস করতে হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো তোমাদের লেখা পরীক্ষায় যদি তোমরা মিনিমাম 21, 22, 23 মতো পেয়ে যাও, বাকিটা কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দিয়ে 2 থেকে 3 নম্বর, বড় জোর তোমাদের 5 থেকে 6 নম্বর কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। তবে পর্ষদের তরফ থেকে খাতা দেখার নির্দেশ কিন্তু খুবই হালকাভাবে রাখা হয়েছে। সকল ছাত্রছাত্রীদের যেন পাস করানো যেতে পারে, অর্থাৎ তোমাদের যদি একেবারে পাস করানো না যায়, অর্থাৎ তোমরাই যদি তোমাদের নিজেদের রাস্তা না করে আসো, তবে কোনো টিচারই তোমাদের নিজে থেকে গ্রেস নাম্বার দিয়ে পুরোটাই পাস করিয়ে দিতে পারবেন না। সবটাই ডিপেন্ড করছে তোমরা কিভাবে লিখে এসছো। প্রত্যেক টিচাররাই চাইবেন তোমাদের ছাত্রছাত্রীরা যেন তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে পাস করে বেরিয়ে যেতে পারেন। এখন যেহেতু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম চলে এসছে, তো প্রত্যেক টিচারই চাইবেন যে তোমাদের লাস্ট ব্যাচটা ভালোভাবে বেরিয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। পরে যেহেতু সিলেবাসও চেঞ্জ হয়ে গেছে এবং তোমাদের সেমিস্টার সিস্টেমও যেহেতু চলে গেছে, তো তারাও চাইবেন না তোমাদেরকে ফেল করিয়ে আবার রিপিট করাতে। তো প্রত্যেক টিচারই কিন্তু চাইছেন যে তোমাদের ভালোভাবে পাস করিয়ে দিতে, কিন্তু এবার তোমাদের যদি মার্কস দেওয়ার জায়গা না থাকেন, তারা কিন্তু কোনোভাবেই দিতে পারবেন না। বাংলা, ইংরাজি বা যেগুলো কম্পালসারি সাবজেক্ট যেখানে তোমাদের আবশ্যিকভাবে পাস করতে হবে, সেই দুটো সাবজেক্টে তুমি যদি ভালোভাবে পাস করে যাও, সেক্ষেত্রে তোমাদের বাকি যে কটা সাবজেক্ট রয়েছে তার মধ্যে যদি 2-3টে সাবজেক্টও তুমি যদি পাস মার্কস তুলতে না পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা গ্রেস মার্ক পেয়ে পাস করে যাবে। ধরো তুমি বাংলায় ভালোভাবে পাস করে গেছো, কিন্তু ইংরাজিতে 2-3 নম্বর প্রয়োজন হচ্ছে বা 2-3 নম্বরের জন্য তুমি আটকে যাচ্ছ, সেক্ষেত্রেও কিন্তু তুমি গ্রেস মার্ক পেয়ে যাবে। তবে এই আবশ্যিক বিষয়গুলির মধ্যে তোমাদের যদি দুটো সাবজেক্টেই বা দুটো বিষয় তোমাদের যদি বাজে নাম্বার আসে বা পাস করার মতো নাম্বার যদি না পেয়ে থাকো, তবে কিন্তু পুরোটা গ্রেস নাম্বার দিয়ে তোমাদের কখনোই পাস করানো সম্ভব নয়। ধরো তোমাদের পাস করার জন্য 7 থেকে 8 নম্বর বা 9 নম্বর পর্যন্ত তোমাদের দরকার পড়ছে, সেক্ষেত্রে তোমাদের কখনোই কিন্তু পাস করানো হবে না। আমি বলছি যেটা বাংলা, ইংরাজি, এই বাংলা, ইংরাজিতে তোমাদের কম্পালসারি পাস করতে হবে, এবং প্রজেক্ট যদি জমা না দিয়ে থাকো এবং তোমাদের স্কুল থেকে যদি তোমাদের মার্কস জমা না পড়ে, সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল করে যাবে। অর্থাৎ প্রজেক্ট তোমাদের কম্পালসারি জমা দিতে হবে বা প্র্যাকটিক্যাল তোমাদের আবশ্যিকভাবে জমা দিতে হবে। 2024 সালের উচ্চ মাধ্যমিকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু ফার্স্ট ডিভিশনের আন্ডারে পড়তে চলেছো। প্রত্যেকটা সাবজেক্টে ন্যূনতম 30% মার্কস পেলেই তোমরা কিন্তু পাস করে যাচ্ছ। তবে চিন্তা করার কোনো কারণ নেই, রেজাল্ট যদি কোনো কারণে তোমাদের খারাপ হয়ে থাকে, তোমাদের জন্য কিন্তু পিপিআর বা পিপিএস করার নিয়ম রয়েছে, অর্থাৎ রিভিউ বা স্ক্রুটিনি। রিভিউ কিভাবে করবে বা স্ক্রুটিনি কিভাবে করবে, তোমাদের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য সমস্ত ব্যাপারটাই কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের নিজেদের করতে হবে। তো কিভাবে তোমরা রিভিউ বা স্ক্রুটিনি করবে সবটাই তোমাদের পরবর্তীতে আপডেট দিয়ে দেবো। অবশ্যই তার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। পিপিআর করলে শুধুমাত্র তোমাদের খাতাটাকে পুনরায় আবার পুনর্মূল্যায়ন করা হবে, কিন্তু পিপিএস বা স্ক্রুটিনি করলে তোমাদের খাতাটা কিন্তু ভালোভাবে আবার পুনরায় নাম্বারগুলোকে ক্যালকুলেট করা হবে।
পুনর্মূল্যায়ন করা হবে না, অর্থাৎ অন্য টিচার দ্বারা তোমাদের খাতাটা প্রিপিএসে চেক করা হবে না, জাস্ট নাম্বারগুলো তোমাদের ঠিকঠাক সমস্ত জায়গায় পড়েছে কিনা বা নাম্বারগুলো ক্যালকুলেট করা হবে, কিন্তু রিভিউ করলে তোমাদের খাতাটা আবার পুনরায় চেক করা হবে। এবছর 2024-এ উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু খুব সহজেই এবং 7 দিনের মধ্যেই তোমাদের কিন্তু পিপিআর বা পিপিএস এর রেজাল্ট বেরোতে চলেছে। তার জন্য মিনিমাম তোমাদের 500 থেকে 800 টাকার মধ্যে কিন্তু টাকা ধার্য করা হয়েছে। তো সেই টাকাটা দিলে তোমাদের কিন্তু পিপিআর বা পিপিএস সমস্তটাই তোমরা করতে পারবে। দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের পাস করতে হতো, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তেমনটা কিন্তু নয়। যে কোনো 5টা সাবজেক্টের কিন্তু তোমাদের বেশি যেটায় মার্কস রয়েছে সেটার কিন্তু ক্যালকুলেট করা হবে। যে বাকি যে একদম সব থেকে কম যদি পেয়ে থাকো, তুমি যদি বাংলা ইংলিশের মধ্যে বাংলাতেই যদি ধরো কম পেয়ে গেলে সেটাও কিন্তু তোমাদের বাদ হয়ে যাবে, এবং বাকি যে 5টা সাবজেক্ট রয়েছে সেই 5টা সাবজেক্টে কিন্তু তোমাদের রেজাল্ট ক্যালকুলেট করা হবে, অর্থাৎ বেস্ট অফ 5-এ তোমাদের রেজাল্ট কিন্তু আসবে। অর্থাৎ তোমাদের যে কোনো 5টি বিষয় পাস করলেই তোমরা কিন্তু পাস হয়ে যাচ্ছ। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সকলেরই ভালো হবে এটাই আশা করছি। তোমরা ভয় পেও না এবং টেনশন কম করো। রাত পেরালেই তোমাদের রেজাল্ট, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপর 8 তারিখ বেলা 3টের পর থেকে তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবে। রেজাল্ট যদি চেক করতে চাও অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারো, আমি তোমাদের রেজাল্ট চেক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো।